হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে কিভাবে বর্ডার লাইন সেলাই করতে হয় এগুলো নিয়ে একটা ভিডিও করেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন প্রথমে আমি কাঁথা সেলাই কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখাই। কাঁথা সেলাই সাধারণত আমরা সবাই পারি, যেভাবে কাঁথা সেলাই করি সেভাবেই। দেখেন, কাঁথা সেলাইটা মূলত বিভিন্ন বর্ডার লাইনে ব্যবহার করা যায়, বা কাঁথা সেলাইতে বিভিন্ন ফুল করা যায়, ভরাট সেলাই করা যায়, এগুলো মূলত করা হয়। আমি এই কাঁথা সেলাই করার জন্য 2 তার সুতা ব্যবহার করেছি। যে সুতা ব্যবহার করেছি সেটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা, এগুলো বলা হয়। এই কাঁথা সেলাই করার জন্য দেখেন কিভাবে করছি। কাঁথা সেলাইটা করা শেষ হয়ে গেলে আমি এখন ডাল সেলাই করব। ডাল সেলাইটাও 2 গুণ দিয়ে করতেছি। এই ডাল সেলাইটা আপনারা বিভিন্ন ডালের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারপর বিভিন্ন ফুল যখন আঁকবেন তখন ফুলের ভিতর পাতা দেওয়ার জন্য ডাল ফোঁট ব্যবহার করতে পারেন। ডাল ফোঁটটা দেখেন আমি বাম হাতে সুতা চেপে ধরে ডান হাতে সুইটা কাপড়ের ভিতর হালকা একটু দিয়ে প্রবেশ করাচ্ছি। এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিলাম। এখন আমি দেখাবো চেন সেলাই কিভাবে করতে হয়। চেন সেলাইটা দেখেন কিভাবে করছি। চেন সেলাই বা বোতাম ঘাট সেলাই, যেটাই আপনারা বলেন, এটাও আপনারা বিভিন্ন বর্ডার লাইনে করতে পারেন, বা বেবিদের ফ্রকের হাতায় করতে পারেন, নিচে লেজ হিসেবে ব্যবহার করতে পারেন। এটা করার জন্য আমি সুইটা লাইনের মাঝখানে উঠিয়ে বাম পাশ থেকে সুতাটা নিয়ে, মানে সুইটা মাঝখান থেকে প্রবেশ করাচ্ছি। আবার দেখুন, বাম হাতে নিয়ে ডান হাতে টান দিলেই সেলাইটা হয়ে যাচ্ছে। কাপড়টা আমি ভয়েল কাপড় ব্যবহার করেছি, আর সুতা তো 2 তার লাচ্ছি সুতা বা ফেটি সুতা, যেটাই বলেন। চেন সেলাইটা কমপ্লিট করার পর এখন আমি দেখাবো আপনাদের কিভাবে আঁকা বাঁকা লাইনটা করতে হয় এই সেলাইটা। এটাও আপনারা বিভিন্ন বর্ডার লাইনে করতে পারেন, বা হাতে বা নিচের অংশে সব কাজেই করতে পারেন। এখানেও আমি 2 গুণ সুতা ব্যবহার করেছি, এবং এই সেলাইটা করার জন্য মূলত আপনাকে প্রথমে কাঁথা সেলাইটা দিয়ে নিতে হবে। কাঁথা সেলাই দেওয়ার পর দেখেন, প্রথম একটা সেলাইয়ের ভিতর দিয়ে ডান পাশ দিয়ে প্রথমে প্রবেশ করালে পরে আবার বাম পাশ দিয়ে প্রবেশ করাবেন। এভাবেই আঁকা বাঁকাভাবেই এই লাইনটা হয়ে যাবে, বা এই সেলাইটা কমপ্লিট হবে। দেখুন, যে সেলাইটা করছি এটা একটু ফাঁকা ফাঁকা করে করলে আর বেশি সুন্দর হবে। দেখুন, খুবই সিম্পল। এভাবেই পুরো কাজটাই করে নিব। আঁকা বাঁকা লাইন সেলাইয়ের পর আমি দিচ্ছি পিঁপড়ার শাড়ি। পিঁপড়ার শাড়ি বা ব্যাক 4 স্টিচ, যেটাই বলেন আপনারা। এটা করার জন্য আমি 2 তার সুতা ব্যবহার করেছি। সুতি লাচ্ছি সুতাই ব্যবহার করছি সবসময়। এই সুতাটা একটু লম্বা করে নিলে একটু প্যাঁচ লেগে যায়, আবার হালকা টান দিলে ঠিক হয়ে যায়। এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। দেখুন কিভাবে করছি, একটা সেলাইয়ের পিছন থেকে আরেকটা সেলাই। এটাও মূলত কাঁথা স্টিচের মতোই, তারপরেও একটু আলাদা। দেখুন, একটা সেলাইয়ের পিছন থেকে আমি আরেকটা সেলাই নিচ্ছি। এটাও আমি অফ স্ক্রিনে কমপ্লিট করে নিলাম। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রস সেলাই দিতে হয়। ক্রস সেলাইটা মূলত ডান পাশ বাম পাশ দুই পাশ থেকেই করতে হবে। দেখুন, আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। প্রথমে কাপড়ে একটু নিয়ে যেখানে প্রথম ক্রসটা শেষ হবে তার মাঝখান থেকে আরেকটা ক্রস নিতে হবে, বা আরেকটা সেলাই নিতে হবে। এই ক্রস সেলাইটা করার জন্য আমি 2 তার সুতা ব্যবহার করেছি। এখানে আপনি এই ক্রস সেলাইটা বিভিন্ন বর্ডার লাইনে, বেবিদের হাতে দিতে পারেন, বা বিভিন্ন ডলার বসানোর ক্ষেত্রে সাইডে যে বর্ডারটা ওটা করতে পারেন। এইসব কাজে ক্রস সেলাইটা ব্যবহার করা হয়।
ক্রস সেলাইটা একটু কষ্টকর, কিন্তু আপনারা আমার ভিডিওটা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। দেখুন কিভাবে খুব সহজে আমি কাজটা করছি। যে সেলাইটা শেষ হবে তার মাঝখান থেকে আবার সুই উঠাতে হবে। নিচে থেকে একটু কাপড় ধরে আগের সেলাইয়ের মাঝখান থেকে সুই উঠালেই ক্রস সেলাই হয়ে যাবে। মানে একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার এদিকে, এইভাবে করলেই আপনার ক্রস সেলাইটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলে বিভিন্ন বেবি ফ্রক বা কীভাবে বেবি ফ্রকের ড্রয়িং করতে হয় এই সব কিছুই পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ক্রস সেলাইটা একটু কঠিন, তো এই জন্য আমি এটা একটু অনেক সময় ধরে দেখাচ্ছি। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমি অফ স্ক্রিনে সম্পূর্ণটা করেছি, এখন লাস্টেরটুকু আবার একটু দেখুন আপনারা কিভাবে কমপ্লিট করলাম। ক্রস সেলাই করার পর এবার আমরা ক্রস সেলাইটা কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো। ক্রস সেলাইটা মূলত একটু সাইড দিয়ে করতে হয়। দেখুন, যেখানে আপনি লাইন টানবেন সেই লাইনের মাঝখানে ধরে, মানে মাঝখান থেকে সুইটা উঠিয়ে সেলাইটা প্রথমে, এটাও আমার চেন বা বোতাম ঘাট যেটাই বলেন তার মতোই। দেখুন, মাঝখান থেকে সুই নিয়ে সুইয়ের বাইরে থেকে সেলাইটা দেবেন, বাইরে থেকে প্যাচটা নিয়ে টানলেই হয়ে যাবে। দেখুন, মাঝখান থেকে সুই নিলাম, এবার সুইয়ের বাইরে থেকে সেলাইটা নিচ্ছি। ব্যাস, এবার ওই সাইডে নেওয়ার জন্য আমার সেলাইয়ের মাঝখান থেকে ওই সাইডে নিলাম, এভাবে করছি। মাঝখান থেকে নিয়ে সুইয়ের বাইরে থেকে সেলাইটা নিচ্ছি। আবার সেলাইয়ের মাঝখান থেকে নিয়ে সুইয়ের বাইরে থেকে সেলাইটা নিচ্ছি বা সুতাটা সরাচ্ছি। এভাবেই করতে হবে। এটাও আপনারা বিভিন্ন বর্ডার লাইনে বা বিভিন্ন ডলার মাঝখানে ডলার দিয়ে দুই সাইডে এই বর্ডারটা করতে পারেন। বাচ্চাদের হাতে বিভিন্ন হাতের নিচের দিকে করতে পারেন বা বর্ডার লাইন করতে পারেন বা জামা ফ্রকের নিচে করতে পারেন। এই কাজটা আপনারা সম্পূর্ণভাবেই করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তো ভিডিও যদি ভালো লাগে আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থেকে আমাকে সাপোর্ট করবেন। দেখুন কিভাবে খুব সহজে আমি এই কাজগুলো করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগলো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।